হঠাৎ যখন সমস্ত কিছু মায়া মোহ ত্যাগ করার ইচ্ছা হয়, জীবনের অর্থ মনে হয় শুধুমাত্র শান্তি, আলো বা আত্মা, তখনই কেতু জেগে উঠেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় কেতুর গোপন কিছু রহস্য এবং আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি আপনাকে কুফল প্রদান করছে, সেক্ষেত্রে কিভাবে মাত্র 15 দিনের মধ্যেই আপনি কেতুর সুপ্রভাব নিয়ে আসতে পারেন, এই ভিডিওটি কমপ্লিট দেখলে বুঝতে পারবেন। কেতু এমন একটা গ্রহ যার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, বা অ্যাকচুয়ালি কেতু কোনো গ্রহই নয়, এটা একটা ছায়া বিন্দু বা ছায়া গ্রহ। কিন্তু তার প্রভাব আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত অনুভব করে থাকি। আমাদের মনের মধ্যে কেতুর পজিটিভ অথবা নেগেটিভ ভাইব্রেশন এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। এই রকম একটি গ্রহকে আপনি ইগনোর করতে পারেন না, বা এইরকম একটি গ্রহের প্রভাব থেকে আপনি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারবেন না। তাই কেতু আপনাকে দিয়ে কি করাতে চাইছে, কেতু আপনাকে কি বলতে চাইছে, এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু কেতু আপনাকে অত্যন্ত শুভ ফল প্রদান করতে পারে। এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসছি মূল আলোচনায়। কেতু মানেই হচ্ছে বৈরাগ্য। কেতু কিন্তু কখনো মায়ার বাঁধনে নিজেকে বাঁধতে চায় না। আপনার মনের মধ্যে যখন বৈরাগ্য চলে আসবে, অর্থাৎ আপনি যা কিছু করছেন সব কিছুতেই একটা বিতৃষ্ণা চলে আসছে, কোনো কিছুই ঠিকঠাক ভালো লাগছে না, তখন আপনি মনে করবেন কেতু আপনাকে পরিণাম দিচ্ছে। কেতু এমন একটা গ্রহ যে কিন্তু কোনো কিছুতেই ঠিক শান্তি পায় না। একজ্যাক্টলি কেতু প্রভাবিত ব্যক্তি বুঝতেই পারে না আপনি ঠিক কি চাইছেন। একটা উদ্ভট পরিস্থিতি সেটা মনের মধ্যে চলতে থাকে। এটাই কিন্তু একজ্যাক্টলি কেতুর রেজাল্ট। কেতু বিচ্ছেদের কারক গ্রহ। কেতু যেখানে থাকবে, অর্থাৎ যে ভাবে থাকবে বা যে রাশিতে থাকবে, সেই রাশি নিয়ে কোনো রকম সংশয় সেটা কিন্তু কেতু প্রশ্রয় দেবে না, বা বলা ভালো সেই ভাব নিয়ে মনের মধ্যে একটা সংশয় সেটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে। একজ্যাক্টলি আপনি কি চাইছেন সেটি কিন্তু আপনি কিছুতেই বুঝে উঠতে পারবেন না। সম্পর্কের প্রতি ভীষণ রকম উদাসীনতা সেটি কিন্তু কেতু নিয়ে চলে আসে। সেটি আপনার লাভ রিলেশনশিপ হোক অথবা বিবাহিত জীবন হোক, যদি কেতু সপ্তম ভাব বা পঞ্চম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, সেক্ষেত্রে অমূলক সন্দেহ এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে চলে আসবে। সন্দেহের কোনোরূপ কারণ নেই, আপনাদের জীবন খুব সুন্দরভাবে এগিয়ে চলছে, কিন্তু কোথার থেকে কি হয়ে যাচ্ছে, কাছের চেনা মানুষটি আপনার কাছ থেকে ক্রমশ দূরে সরে চলে যাচ্ছে। কেতুর কুপ্রভাব। তবে কেতু মানেই যে শুধুমাত্র নেগেটিভ তা কিন্তু নয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে কেতুর সুপ্রভাব সেটিও কিন্তু আমাদের জীবনে আসতে দেখা যায়। কেতু মানেই হচ্ছে মুক্তির প্রতীক। কেতু মানেই হচ্ছে মুক্তির প্রতীক। কেতু একমাত্র গ্রহ যা মানুষকে জড় জগৎ থেকে মুক্তি দিতে চায়। সে বৈরাগ্য শেখায়, মোহ কাটায়। কেতুর মধ্যে রয়েছে অতন্দ্র জ্ঞান। কেতু এমন একটা গ্রহ যার পিপাসা কোনোদিনই মিটবে না। যাদের জন্মকুণ্ডলিতে কেতু শুভভাবে রয়েছে, এরা আধ্যাত্মিক পথে প্রবল উন্নতির এই বিষয়টি করে ফেলতে পারে। কারণ কেতু মানেই হচ্ছে সংসার জীবনের প্রতি বিতৃষ্ণা, আর সংসারের প্রতি বিতৃষ্ণা, ঈশ্বরের প্রতি আকৃষ্ট, এই দুটির মেলবন্ধন কেতু কিন্তু ঘটিয়ে দিতে পারে। আপনার মধ্যে পার্থিব যে চাহিদা রয়েছে, সেই চাহিদা আপনার যাই থাক না কেন, প্রচুর অর্থ রয়েছে, ভালো চাকরি করছেন, ভালো ব্যবসা রয়েছে, ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত রয়েছে, বাইরের থেকে দেখে মনে হচ্ছে আপনি খুব সুখে রয়েছেন, শান্তিতে রয়েছেন, কিন্তু এই সমস্ত কিছুই আপনার ভালো লাগবে না। আপনার অপার্থিব জগতের প্রতি একটা টান সেটা ভেতর থেকে বেরিয়ে আসবে। যদি কেতু আপনার নবম ভাব বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় এবং কেতুর দশা বা অন্তর্দশা সেটির মধ্যে আপনি চলে আসেন, কেতু নিঃসঙ্গতা ভীষণ রকম পছন্দ করে। আপনি সবার মাঝে রয়েছেন, আপনার চারপাশে হই হট্টগোল
কোলাহল সব কিছু হচ্ছে, কিন্তু তবু তাদের সাথে আপনি নিজেকে রিলেক্ট করতে পারছেন না। কেতু আপনাকে পরিণাম দিচ্ছে। কেতু নির্জনতাকে ভীষণ রকম পছন্দ করে। আপনার ওই হই হট্টগোল, কোনো অনুষ্ঠান বাড়ি, এগুলো ভালো লাগবে না। আপনি এইগুলো থেকে অনেক দূরে নিজেকে নিয়ে যেতে চাইবেন। কেতু আপনাকে পরিণাম দিচ্ছে। হঠাৎ পরিবর্তন, হঠাৎ আপনার ভাবের পরিবর্তন, সেটি কিন্তু কেতু নিয়ে চলে আসে। অন্যান্য গ্রহের দশা অন্তর্দশায় আপনি পার্থিব চাহিদার প্রতি বিশেষভাবে আগ্রহান্বিত হয়ে উঠবেন। সাংসারিক জীবনের চাওয়া পাওয়ার মধ্যে আপনি নিজেকে অনেক বেশি জড়িয়ে ফেলবেন এবং সেটাই স্বাভাবিক। কিন্তু যে মুহূর্তে কেতু আপনাকে রেজাল্ট দেওয়া শুরু করবে, সেই মুহূর্তেই অপার্থিব চাহিদার পেছনে আপনার উদ্গ্রীব, এই বিষয়টি ক্রমশ বাড়তে থাকবে এবং আপনার আশপাশের মানুষজন, আপনার বন্ধু বান্ধব, আপনার অফিসের কলিগ, তারা কিন্তু আর আপনাকে চিনতে পারবে না। আপনার মধ্যে মিস্টিরিয়াস একটা বিহেভিয়ার, সেটি কিন্তু চলে আসবে। আর মজার বিষয় হচ্ছে, এটি আপনি নিজে বুঝতে পারবেন না। আপনি ধরে নেবেন কেতু আপনাকে পরিণাম দিচ্ছে। আপনার মধ্যে একটা রহস্য, একটা মায়া জাল, সেটা কিন্তু কন্টিনিউয়াস আপনাকে বেষ্টন করে থাকবে। আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব বা হীনমন্যতা, এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। যে স্কিল, যে ট্যালেন্ট, যে দক্ষতা আপনি কাজে লাগিয়ে আজ সমাজে অনেক বেশি প্রতিষ্ঠা পেয়ে গেছেন, সেগুলো কিন্তু আর আপনার ভালো লাগবে না। আপনার জানা কাজ সেটি ভুল হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো একটা স্কিলকে ডেভেলপ করে চলেছেন, কিন্তু সেই জায়গাতে আপনি ছোটোখাটো মিস্টেক সেটা করে ফেলবেন। কেতু আপনাকে পরিণাম দিচ্ছে। হঠাৎ করে অপারেশন বা দুর্ঘটনা, সেটিও কিন্তু কেতুর জন্য হয়ে যেতে পারে। কোনো গুপ্ত রোগ, সেটা কেতুর জন্য আপনার চলে আসতে পারে। আপাত দৃষ্টিতে দেখে আপনাকে মনে হবে আপনার শরীর সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই শরীরে কোনো অজানা রোগ এসে বাসা বাঁধতে পারে কেতু যদি নেগেটিভ অবস্থায় থাকে। তবে চিন্তা করবেন না, ভিডিওর শেষে কেতুর রামবাণ উপায় নিয়েও আলোচনা করব। কেতু কাউকে ধ্বংস করতে আসে না, সে তো মোহ মুক্তির সেতু। তবে যাদের মন প্রস্তুত নয়, তাদের জন্য সে হয়ে ওঠে ছায়ার ভিতরকার বিভ্রান্তি। তাই দরকার সঠিক প্রতিকার। কি করবেন কেতুর কুপ্রভাবের মধ্যে যদি আপনি বর্তমান সময়ে রয়েছেন? দেখুন, সবচেয়ে প্রথমেই যেটি আপনি কন্টিনিউয়াস করবেন, সেটি হচ্ছে ওং কাং কেতবে নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 18 বার করে জপ করবেন। তাতে কিন্তু কেতু শান্ত হতে পারে। বৃহস্পতিবার এবং মঙ্গলবার আপনাকে নিরামিষ ভোজন করতে হবে। যদি আপনি নিয়মিত এটি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেতু আপনাকে কুফল প্রদান করবে না। শাস্ত্রে উল্লেখ রয়েছে কুজবৎ কেতু, অর্থাৎ মঙ্গলের ন্যায় কেতু। সুতরাং নিয়মিত হনুমান চালিসা পাঠ, সেটি যদি আপনি করতে পারেন, অবশ্যম্ভাবী কেতুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। কেতু হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান, আর জ্ঞানের কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাই আপনি যদি আপনার গুরুদেব বা গুরুতুল্য ব্যক্তিদেরকে যথেষ্ট সম্মান প্রদান করেন, সেক্ষেত্রেও কিন্তু কেতুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। গুরুর বীজ মন্ত্র, সেটা যদি আপনি কন্টিনিউয়াস জপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেতুর কুপ্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি প্রতিনিয়ত যে কোনো দেব স্থানে গিয়ে ধূপ জ্বালিয়ে মেডিটেশন করেন বা ধ্যান করেন, সেক্ষেত্রেও কিন্তু কেতুর কুপ্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি ফলো করেই ম্যাজিক পাবেন। তাছাড়া হর হর মহাদেব বা ওং নমঃ শিবায়, এই বীজ মন্ত্র যদি আপনি কন্টিনিউয়াস জপ করতে পারেন, সেক্ষেত্রে কেতু আপনাকে স্পর্শই করতে পারবে না। এটি কিন্তু একদম প্রমাণিত। তবে প্রত্যেক দিন আরও একটা কাজ আপনারা করতে পারেন, সেটি হচ্ছে চন্দনের তিলক। সেটা আপনারা সকালে উঠেই লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কেতুর কুপ্রভাব অনেকাংশে দূর হতে পারে। কোনো অন্ধ লোক বা বয়স্ক লোক, যাদের চলার শক্তি নেই, যাদেরকে দেখার কেউ নেই, আপনি আপনার সামর্থ্য মতো তাদেরকে যদি সহযোগিতা করেন বা হেল্প করেন, সেক্ষেত্রেও কিন্তু কেতু অত্যন্ত প্রসন্ন হয়। এছাড়া কেতু নিঃসঙ্গত চায়।
চুপচাপ থাকা পছন্দ করে, অযথা বাচালতা এই জায়গার থেকে যদি আপনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, সপ্তাহে অন্তত একটা দিন কোনো নির্জন জায়গায় গিয়ে একটু একাকী বসে থাকতে পারেন বা মেডিটেশন করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কেতুর কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আর এই উপায়গুলি যখন আপনি কন্টিনিউয়াস 15 দিন করে নেবেন, তখন কিন্তু এটি আপনার অভ্যেস হয়ে যাবে। আর যেইমাত্র আপনার অভ্যাস হয়ে যাবে, সেইমাত্র কেতুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে আস্তে আস্তে মুক্ত করতে পারবেন। এই আশা রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।